আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি জ্যাকার্ড মেশিন সম্পর্কে। জ্যাকার্ড মেশিনে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা আসে এবং তার সমাধানও আছে। তো আজকে এর ফার্স্ট একটা বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে জ্যাকার্ড মেশিনের যে পার্ট বানানো হয় সেই পার্টের মাঝে অনেক সময় আমরা বলি যে মিস্টেক, অর্থাৎ খাঁটি বাংলায় যাকে বলা হয় টাইট এবং লুজ করতে, সেটা কেন হয়? এই বিষয়টা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আর সময় সাপেক্ষে ঘটনাগুলো বলার জন্য চেষ্টা করব। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটার মাঝে সংক্ষিপ্ত আকারে সঠিক বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। কেন মিস্টেক হয়? মিস্টেক প্রধানত যে সমস্যার জন্য হয় সেটা হচ্ছে স্টিচ মোটরের সমস্যার জন্য। প্রথম সমস্যা, আচ্ছা যাক, আপনাদের স্টিচ মোটরটা প্রথমে দেখাই। মেশিনের ক্যারেজের ভিতরে স্টিচ মোটর, যেমন ডাবল সিস্টেম মেশিনে আমাদের ডাবল সিস্টেম মেশিনে 4টি স্টিচ মোটর থাকে। ডাবলে কাজ করলে দুটি দুটি করে স্টিচ মোটরে কাজ করে। স্টিচ মোটর হচ্ছে এটা, বাম পাশে একটা, মাঝখানে একটা, আবার মাঝখানে আরেকটা, আবার ডান পাশে একটা। এই আর স্টিচ মোটরের সাথে আমার এই সেন্সরটা থাকে, স্টিচ সেন্সর, তাকে বলা হয় স্টিচ সেন্সর। এটা যদি অনেক সময় লুজ কালেকশন থাকে অথবা সমস্যা থাকে, সেক্ষেত্রে মিস্টেক হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে স্টিচ সেন্সর আমার ঠিক আছে, বাট স্টিচ মোটরের ভিতরে যে ক্যাম্পটা থাকে, সেই ক্যাম্পটা যদি লুজ কালেকশন থাকে বা নাট, যে নাটটা লাগানো থাকে সেটা যদি লুজ হয়ে যায়, সেক্ষেত্রে আমার মিস্টেক হবে। এটা সংক্ষিপ্ত পরিসরে করতে। আচ্ছা যাক, আর আরেকটা সমস্যা হচ্ছে মিস্টেক আপনার মনিটরে আমাদের ডেনসিটি নামে একটা অপশন আছে, বা অনেক মেশিনের মাঝে থাকে স্টিচ স্টিচ লেখা থাকে, ঠিক আছে? আমাদের বডিতে কাজ করে 8 নম্বর, রিপে কাজ করে 6 নম্বর। এখন আমার এই টেনশনটা, এটা হচ্ছে ফ্রন্টে কাজ করে, ঠিক আছে? এখানে আমার 330 আছে, আমার ডান পাশের 330 আছে। এখানে যদি আমি 300 করে ফেলি, 330, 330, 300, তাও কিন্তু মিস্টেক হবে। এটা হচ্ছে ফ্রন্ট, এখানে কষ্ট করে ফ্রন্ট কপি, এটা ফ্রন্ট কপি। জার্সি মানের ক্ষেত্রে ফ্রন্টে যদি 2 রকম টেনশন থাকে, সেক্ষেত্রে মিস্টেক হবে। আর আবার ব্যাগে দেখেন, এটা হচ্ছে ব্যাগ, ঠিক আছে? এখানে লেখা আছে ফার্স্ট বি কপি, মানে ব্যাগ। একটা হচ্ছে এফ কপি, একটা হচ্ছে বি কপি। এখানে যদি 2 রকম টেনশন থাকে, সেক্ষেত্রে আমার মিস্টেক হবে। আচ্ছা, তাহলে আমি মিস্টেক যদি আপ ডাউন করে দিই তাহলে হবে, কিন্তু আপ ডাউন এখন করা যাবে না, কারণ রানিং মেশিন। এখানে সমান করে দিলাম, সেক্ষেত্রে আর মিস্টেক থাকবে না। খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি, ঠিক আছে? আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও
আপলোড করার জন্য, সমস্যাগুলো তুলে ধরার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আরেকটা ওয়ে দেখাই। এই যে আমাদের এখানে দেখেন একটা ট্রান্সিটে টু নামে একটা অপশন আছে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আপ ডাউনগুলো মানে এটা আপ ডাউন ছাড়তে গিয়ে আমরা ইউজ করি, এখানে যদি আমরা কম বেশি করে ফেলি বিকট আকারে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মিস্টেক হতে পারে। আচ্ছা যাক, এটা পরে বলতেছি বিস্তারিত। আর আরেকটা অপশন হচ্ছে আমাদের পাসওয়ার্ডের ভিতরে ঢুকে তারপরে আমাদের পাসওয়ার্ডের ভিতরে ঢুকে মিস্টেক অনেক সময় থাকতে হয়। এই যে দেখেন এখানে কতগুলো অপশন আছে, এর ভিতরে ড্যান্স পার এই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার সকল একটা হচ্ছে আপনাদের কি সিস্টেমটা বোঝায়, একটা হচ্ছে ফ্রন্ট মানে সামনে ডাকতে করলে, ব্যাক মানে পিছনে ডাকতে করলে বা পিছনে কাজ করলে। ফ্রন্টে যখন কাজ করবে দেখেন তখন যদি এই চাবিগুলো এখানে 0 আছে, আমি যদি 10 করে দিই, 5 নম্বর চাবিটা আমি 10 করে দিলাম, 6 নম্বরটা চাবিটা আছে 0, তাহলে আমার 10 টেনশন লুজ হয়ে গেল। 6 নম্বর চাবিতে 10 টেনশন টাইট হয়ে গেল, সেক্ষেত্রে আমার মিস্টেক হবে। ঠিক আছে, তো এখানে যে একটা 0 আছে 0 করে রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে মেশিনে যদি লুজ টাইট হয়ে থাকে, মিস্টেক থাকে, সেক্ষেত্রে আমি ওই মেশিনে নিডিং অবস্থায় যে পার্টটা হয় গ্যারেজটা যাওয়ার সময় দেখব কোন চাবিটা লুজ হয়। যদি লুজ থাকে সেক্ষেত্রে আমি টাইট করে দেবো। টাইট করলে মাইনাস করতে হবে। এই যে দেখেন মাইনাস বসাই দিলাম, এখন টাইট হয়ে যাবে। ঠিক আছে, এই মাইনাসটা বসালে টাইট হয়ে যাবে। আর যদি আমি প্লাস বসাই সেক্ষেত্রে লুজ হবে। লুজ মানে প্লাস আর টাইট মানে মাইনাস, এটা আমাদেরকে মাথায় ক্যাচ করতে হবে। আমরা যারা নতুন তাদের জন্য বিষয়টি হয়তোবা আমার থেকে অনেক অভিজ্ঞ অনেক লোক আছে যারা বিষয়টি শুনে হয়তো হাসতেও পারে। হাসার কিছু নয় ভাই, অনেক কিছু জানা শেখার এবং বোঝার আছে। কারণ আমরা যারা জায়গার জগতে চাকরি করি আমরা সবাই পুরান না, নতুন লোকজন অনেক আছে, কীভাবে মিস্টেক ছাড়তে হয় অনেকে বুঝে না। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে আজকের ভিডিওটি এত দীর্ঘায়িত করব না। আমাদের পার্টসের কিছু কাজ আছে, কোন পার্টসটা কী কাজ করে এটা একটা সঠিক ধারণা দেবে। গ্যারেজের কিছু পার্টসের কিছু ধারণা দেবে। যেমন 1 নম্বরে বলছি যে যেহেতু আমরা মিস্টেক নিয়ে কথা বলছি, স্টিল বোতল, এটা স্টিল বোতল। ঠিক আছে, এটা স্টিলের কাজ করে। এটা হচ্ছে টাকটে বা তুলনা টাকটে। ঠিক আছে, সিলেক্টর রোড না নিরন্তরে সিলেক্ট করে। ঠিক আছে, একটা কাগজে একটা মেশিনে সিলেক্টর বক্স থাকে, সামনে থাকে 4টা, একে একে দেখাচ্ছি, 1টি 2টি 3টি 4টি, আবার পিছনে থাকে 4টি, টোটাল 8টি সিলেক্টর বক্স থাকে, 8টি স্টিল মোটর। এটাকে আমরা ডাবল হিটার মেশিন করি। ঠিক আছে, তো
আবার এখানে আমাদের মিশিংয়ে আছে এটা জ্যাক, এটা হচ্ছে লং জ্যাক, এটা হচ্ছে স্প্রিং জ্যাক, এটা হচ্ছে নাম্বার জ্যাক, এটা হচ্ছে নাম্বার জ্যাক। এই আর কি। আশা করি আপনারা বিষয়টি বুঝছেন। বিস্তারিত ভবিষ্যতে আর একটি ভিডিও বানাবো। আরও আদার্স সমস্যা হয়, যেমন মালে কেন আপ ডাউন হয়, সাইড কারে কেন, নিডল ড্রপ হয় কেন, অনেক সময় নিডিং হয় না, পার্ট নিডিং হয় না, মিটিং চলে, এই সমস্যাগুলো সমাধানের কারণ কি? আপনারা যদি ভিডিওটি দেখে লাইক কমেন্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভিডিও দেখার পরে আমি উৎসাহিত হয়ে বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের সাথে আমি শেয়ার করব, কীভাবে সমাধান করা যায়। ঠিক আছে? তো আজটা এই পর্যন্তই, ভিডিওটি বেশি দীর্ঘায়িত করবো না, রাখলাম। খোদা হাফেজ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।